আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। আর কিছুদিন পরে কিন্তু কোরবানি ঈদ আসতেছে। গরু কেনার কিন্তু প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। কার কত দামে গরু কিনতে পারবে, কে কোন রঙের গরু কিনবে, কে ষাঁড় গরু কিনবে, কেউ আবার উট কিনবে, আবার কেউ দুম্বাও কিন্তু কিনবে। তা আমার কথা হচ্ছে, প্রতিযোগিতা ঠিক আছে করেন, এটা কিন্তু ওয়াজিব। আর সবার জন্য কিন্তু এটা কিন্তু ওয়াজিব নয়। যাদের অর্থ রয়েছে তাদের জন্য ওয়াজিব। তো যারা কিনতে পারছে না কিংবা যারা অর্থহীন, তাদেরকে কিন্তু এ বিষয়ে একটু, তাদের দিকে একটু নজর দেওয়া উচিত। আমরা যে শুধু প্রতিযোগিতা করছি, দেখা গেল একটা গরু কিনে গরুর সঙ্গে পিক দিচ্ছি, উটের সঙ্গে পিক দিচ্ছি, বাহবা দিচ্ছি, বিভিন্ন ধরনের কথা লিখছি, কিন্তু যে এইবারের হাটের সেরা গরুটা আমি কিনলাম, এবারের হাটের সেরা উটটা আমি কিনলাম, তো দেখার মতো ছিল, এটা ছিল সেটা ছিল, অনেক ধরনের কিন্তু আমরা কথা লিখে থাকি। আসলে সবচেয়ে মূল কথা হচ্ছে যে কোরবানি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি আমল। এটার ইতিহাস আশা করছি সকলেরই জানা উচিত। আশা করছি সকলেই কিছুটা হলেও জেনে নেবেন। এটা কিন্তু আনন্দ করার কোনো বিষয় নয়। আগের সময় যেটা হতো, কোরবানি দিলে যার টাকাটা হালাল ছিল, যার কোরবানি কবুল হতো, সেটা উপর থেকে একটা আলোক রশ্মি এসে সেটাকে পুড়িয়ে দিত। তাহলে বোঝা যেত যে তার কোরবানিটা কবুল হয়েছে। আর যার কোরবানিটা কবুল হতো না, মানে যার টাকার মধ্যে ভেজাল ছিল, তার ওই পশুটা কিন্তু আর মানে আগুনের দ্বারা পুড়ে যেত না, ওইভাবে পড়ে থাকতো। তখন কিন্তু গোস্ত কেউ খেত না। এই বিষয়টা আপনাদের অন্তত জানা উচিত। আমরা যে আনন্দ নিয়ে কোরবানিটা করি, আসলে এটা কিন্তু আনন্দ করার নয়। আর আমরা চেষ্টা করব, যেহেতু আল্লাহ তাআলা পরবর্তীতে বিধান দিয়েছেন খাওয়ার, আমরা শুধু একাই খাবো না, আমাদের আশপাশে যারা আছে আত্মীয় স্বজন, পরিবার পরিজন, যারা আমাদের চেয়ে দুর্বল রয়েছে, বিশেষ করে যারা কোরবানি দিতে পারেনি, তাদের দিকে অন্তত একটু দৃষ্টি দেব। নিজে নিজে একা একা মাস ভরে খাইলাম, এই খাওয়ার কোনো সার্থকতা নাই। তো আশা করছি বুঝেছেন বিষয়টা। যদি বুঝে থাকেন, সেভাবে চেষ্টা করবেন সবাই মিলে যেন কোরবানি ঈদে যে গোস্তটা থাকে সেটা যেন বন্টন করে সকলে মিলে একসঙ্গে খাই। তাহলেই হচ্ছে সার্থকতা। আর নিয়তটাকে অবশ্যই ভালো রাখতে হবে। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। কোরবানি ঈদের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।